আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিক্স। আমার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব খুবই আকর্ষণীয় স্ন্যাক্স এর রেসিপি। আজকে আমি বানাবো ক্রিস্পি চিকেন স্ট্রিপ সমুচা। এটি বিকেলের স্ন্যাক্স এ চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে দারুণ একটি আইটেম হবে। এটি দেখতে এতই আকর্ষণীয় যে দেখলেই খেতে ইচ্ছে করবে। ভিডিওটি দেখার পর রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাবো চিকেন স্ট্রিপ সমুচা। চিকেন স্ট্রিপ সমুচা বানানোর জন্য প্রথমে আমি ডো তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 250 ml এর 1 কাপ ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মেশানোর কাজটি আমি হাত দিয়ে করছি। ময়দার সাথে তেল দেওয়ার পর ময়দাগুলোকে আঙ্গুলের সাহায্যে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী মিক্স করে নিতে হবে। এতে তেল ময়দার সাথে ভালোভাবে মিশে যাবে এবং ময়দার মধ্যে কোনো দানা থাকবে না। ময়দা তেল ভালোভাবে মেশানোর পর হাত দিয়ে আলতো করে চাপ দিলে ময়দাগুলো জমাট বেঁধে যাবে। তখন বোঝা যাবে ভালোভাবে মেশানো হয়েছে। এরপর এর সাথে পানি মিক্স করে নিচ্ছি। এই ডো তৈরির জন্য আমার ঠিক কতটুকু পানি লাগবে তা আমি ডোয়ে পানি মেশানোর পর বলে দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে মাখিয়ে দিচ্ছি। একবারে পানি দিচ্ছি না, তা না হলে পানি বেশি হয়ে যাবে। একটু একটু করে আমি 2 বারে পানি মিশিয়ে নিচ্ছি। 2 বার পানি মেশানোর পর মনে হয়েছে আর পানি প্রয়োজন। ডো তৈরিতে আমার এখানে 1/4 কাপ পানি লেগেছে। ডোটা বেশি নরমও করা যাবে না, আবার শক্ত করা যাবে। ডো মাখানো হয়ে গেলে এর উপরে সামান্য সয়াবিন তেল দিয়ে ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি। এরপর একটা র্যাপিং পেপারের সাহায্যে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রেখে দিলে ডো অনেকটাই সফট হবে এবং রুটি বানাতে সহজ হবে। এর মধ্যেই আমি চিকেন স্ট্রিপ সমুচার জন্য পুর তৈরি করে নেব। এখানে আমি একটা ব্রয়লারের মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেন গুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এরপর ব্লেন্ড করে নিয়েছি। এবার ব্লেন্ড করার জন্য আমি আবার একটু বাটিতে নিয়ে নিচ্ছি। ব্লেন্ড না করেও যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিলেও হয়, তবে ব্লেন্ড করে কিমা ব্যবহার করলেই সবচেয়ে ভালো হবে। কতটা মিহি হয়েছে। এবার এই চিকেন গুলোকে আমি রান্না করে নেব। এর জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু এই পুর তৈরি করব আমি শুধু চিকেন দিয়ে, সেজন্য পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যখন হালকা গোল্ডেন কালার আসবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা ধনিয়া গুঁড়ো। এবার এই মশলাগুলো পেঁয়াজের সাথে 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিট পর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো লাল মরিচের, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার এই মশলাগুলো আরো 1 মিনিট কষিয়ে নিচ্ছি। 1 মিনিট পর মশলাগুলো ভাজা হলে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিচ্ছি, পরে প্রয়োজন হলে আরেকটু দিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে লো হিটে রেখে পেঁয়াজগুলো মশলা সহ আরেকটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর সাথে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাগুলোকে আরো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। পানি শুকিয়ে যখন মশলা থেকে সুন্দর একটা স্মেল আসবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা চিকেন কিমা। চিকেন কিমা দিয়ে মশলাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। ব্লেন্ড করার পর এই চিকেন অনেকটাই আঠালো হয়ে যায়, তাই স্প্যাচুলার সাহায্যে চিকেন গুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। চিকেন গুলো মশলার সাথে মেশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। এই চিকেন রান্নায় আমি এক্সট্রা পানি ব্যবহার করব না। চিকেন থেকেই যে পরিমাণ পানি বের হবে তাতে চিকেন সিদ্ধ হয়ে যায়।
5 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। এরপর নেড়ে দিচ্ছি। দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। বোনলেস চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিকেন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এরপর 1 মিনিট ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এই সাদা গোলমরিচের গুঁড়োর পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যায়। চুলার আঁচ এই পর্যায়ে লো হিটে রেখেই চিকেন পুর রেডি করে নিতে হবে। সবশেষে সুন্দর একটা ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পছন্দ মতো ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ এবং ধনিয়া পাতা থেকে সুন্দর একটা স্মেল আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে চুলার আঁচ বন্ধ করে দিই। চিকেন স্ট্রিপ চামচার জন্য পুর রেডি। এর মধ্যে আমার 30 মিনিট হয়ে গিয়েছে। ডো থেকে আমি র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি। হাতে কম সময় থেকে এই ডো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। 30 মিনিট রাখার পর দেখুন ডো অনেকটাই সফট হয়েছে। এরপর এই ডোটাকে আমি ভাগ করে দিচ্ছি। পছন্দ মতো সাইজ অনুযায়ী ভাগ করে নিতে হবে। আমি এই ডোটাকে 10 ভাগ করে নিচ্ছি। ভাগ করার পর হাতের আঙ্গুলে তেল লাগিয়ে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী রাউন্ড বল করে দিচ্ছি। এবার এক টুকরো ডো নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। রুটি বানানোর সময় শুকনো একটু ময়দা ছিটিয়ে রুটি বানিয়ে নিচ্ছি, এতে বানাতে সুবিধা হবে। যতটা সম্ভব পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা পাতলা করে রুটি বানিয়েছি। এভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে নেব। সবগুলো রুটি বানানো হয়ে গেলে এবার আমি একে একে সমুচা বানিয়ে নিচ্ছি। একটা রুটি নিয়ে প্রথমে 2 ভাঁজ করে হালকা একটু দাগ দিয়ে দিচ্ছি। এখানে এই ভাঁজটা করেছি আমি কারণ এই রুটিটাকে আমি নাইফের সাহায্যে একটু কেটে নিই, যাতে অর্ধেকের বেশি কাটা। এবার আমি নাইফের সাহায্যে অর্ধেক পরিমাণ একটু কেটে নিচ্ছি। ভিডিওতে দেখা যাচ্ছে কতটুকু আমি কেটে দিচ্ছি। অর্ধেক ভাঁজ থেকে একটু অল্প পরিমাণ কেটে নিতে হবে, এর বেশি কাটলে সমুচা বানানো সুন্দর হবে। স্ট্রিপ কাটা হয়ে গিয়েছে। এবার কাটা অংশের উপরের দিকে একটু পানি লাগিয়ে দিচ্ছি। পানি লাগানো হলে রুটিটাকে আমি 2 ভাঁজ করে দিচ্ছি। এরপর একটা আঙুলের সাহায্যে হালকা করে চাপ দিয়ে 2 অংশ লাগিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো পুর দিয়ে রুটির এক পাশ ফোল্ড করেছি। ফোল্ড করা অংশ একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এরপর বাকি অংশ ফোল্ড করে দিচ্ছি। এরপর হাতে নিয়ে মুখের অংশ লাগিয়ে নিচ্ছি। সমুচার এই অংশটা খুব সাবধানে লাগাতে হবে, তা না হলে তেলে ভাজার সময় পুর বের হয়ে যায়। পুরের অংশ লাগানোর সময় অবশ্যই একটু পানি লাগিয়ে নিতে হবে, এতে ভালোভাবে লেগে যায়। মুখের অংশ লাগানো হলে এরপর একটা কাঁটা চামচের সাহায্যে চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি। দেখতেও চমৎকার দেখাবে এবং ভালোভাবে সিল করা হবে, এতে পুর তেলে ভাজার সময় আর বের হবে। একটা সমুচা আমার বানানো হয়ে গিয়েছে। দেখুন কি চমৎকার ডিজাইন হয়েছে। এভাবেই আমি সবগুলো সমুচা বানিয়ে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। এই সমুচা সংরক্ষণ করেও রাখা যায়। সমুচা বানানোর পর র্যাপিং পেপারের সাহায্যে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে শক্ত হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। শক্ত হলে এরপর একটা এয়ারটাইট বক্সে রেখে 1 থেকে 2 মাস সংরক্ষণ করা যায়। এবার আমি এই সমুচাগুলো ভেজে দিচ্ছি। সমুচাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন। এই সমুচাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেল হালকা গরম হলে একে একে সমুচাগুলো দিয়ে দিচ্ছি। তেল বেশি গরম হওয়া যাবে না, তা না হলে সমুচাগুলো দেওয়ার সাথে সাথে উপরের অংশ পুড়ে যাবে। তেলে দেওয়ার পর উল্টে দিচ্ছি। গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে। তবে গোল্ডেন কালার আসার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে যেমন সুন্দর একটা গোল্ডেন কালারও আসবে, তেমনি সমুচা ক্রিস্পি হবে। এই সমুচা ভাজার সময় তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করে চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরের অংশ দ্রুত কালার চেঞ্জ হয়ে যাবে, ভিতরে নরম হবে। তাই ক্রিস্পি করার জন্য লো হিটে একটু সময় নিয়ে সমুচাগুলো ভেজে নিতে হবে। 2 পাশ সমানভাবে গোল্ডেন কালার আসলে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল চমৎকার এই ক্রিসপি স্ট্রিপ চিকেন সমুচা। সো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক বাটন ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।